Boys and girls, we did it! We launched Striker, a German formulated, sugar-free electrolyte drink. তো বাংলাদেশে আসা নতুন এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কটা আমি ফুড পান্ডা থেকে অর্ডার করে নিলাম। জিনিসটা আমার হাতে আসলো, আজকে জিনিসটা কেমন লাগলো এবং এটার টেস্ট কীরকম সেটা রিভিউ করব। তো প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না, এটা জাস্ট আমার নিজের টাকায় কিনে তারপরে এটা রিভিউ করছি আমি। এটা জার্মান ইউটিউবার স্টিভ লংয়ের বানানো প্রোডাক্ট। সো সেই ইস্যুতে আমি ভাবলাম যে জিনিসটা কেমন হয় সেটা সবার সাথে শেয়ার করা যায়। এটা লঞ্চ হওয়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে সেল হয় এবং স্টক আউট হয়ে যায়। বর্তমানে আবার রিস্টক হয়েছে, অবশেষে জিনিসটা আমার হাতে এসে পৌঁছলো। এই প্রোডাক্টটা আপাতত 3টা ফ্লেভারে বাংলাদেশে রিলিজ হয়েছে এবং দে আর কলিং ইট জিরো সুগার। চিনি ব্যবহার না করেও কিন্তু এটার ফ্লেভার খুবই ভালো এনেছে তারা। এটা মূলত জার্মান ফর্মুলায় তৈরি, বাংলাদেশি জিনিসটা বানানো এবং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যেটাতে কোনো সুগার ইউজ করা হয়নি। বাংলাদেশে বানানো অন্যান্য ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলোতে মূলত সুগার অ্যাড করা আছে, ওই ড্রিঙ্কগুলো ভালোই লাগে আমাদের আসলে খেতে। তবে আসল কথা হচ্ছে বেশি সুগার না খাওয়াটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, সেই হিসাব করলে স্ট্রাইকার এগিয়ে থাকবে। তো ফার্স্ট আমি ট্রাই করবো ব্লু রাস্পবেরি ফ্লেভার, দেখা যাবে এটা কেমন। এখন ট্রাই করবো ম্যাঙ্গো অরেঞ্জ ফ্লেভার, এটা খুবই ভালো ছিল, স্মেলটা খুবই ভালো। এখন ট্রাই করবো স্ট্রবেরি ওয়াটারমেলন ফ্লেভার, দেখা যাক এটা কেমন। এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো এই 3টা প্রোডাক্টের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগেছে রেড টি, এরপর ইয়েলো টি এবং এরপরে ব্লু টি। এগুলো কাচের গ্লাসে ঢেলে নিলে কালারটা আরও ভাইব্রেন্ট দেখায়। ব্লু রাসবেরির ফ্লেভারটা আসলে আমার কাছে অ্যাভারেজ লেগেছে, এটা সিরাপের মতো। সবার থেকে বেস্ট ছিল ওয়াটারমেলন স্ট্রবেরি ফ্লেভারটা, স্মেলটাও অন্যগুলোর থেকে বেস্ট ছিল। অন্যদিকে ম্যাঙ্গো অরেঞ্জ ফ্লেভার, এটাও আমি এগিয়ে রাখবো, কারণ এটার স্মেল এবং ফ্লেভার এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ম্যাঙ্গো এবং অরেঞ্জের কম্বিনেশনটা ভালোই ছিল। এখন আমার মনে হয় এই ড্রিঙ্কসের দাম একটু কমানো উচিত। এটা 99 টাকার বদলে যদি 70-80 টাকার ভিতরে থাকতো তাহলে আমার মনে হয় একদম বেস্ট হতো। তবে এটার বোতলগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে, বেশ কালারফুল এবং হাতে নিয়েও ভালো একটা ফিল পাওয়া যায়। এটার প্যাকেজিংটা আসলেই ভালো ছিল। আমাদেরই আরেকজন ইউটিউবার রাফসানেরও কিন্তু একটা ড্রিঙ্কস ছিল, সেটা একেবারেই বাজে ছিল। আমি একবার ট্রাই করার পরে ওটা আর কখনোই মুখে নিইনি। কিন্তু তবে এই যে জার্মান ইউটিউবার স্টিভ লং, সে আসলে বাংলাদেশে এসে এরকম ভালো একটা ড্রিঙ্কস বানাবে, এটা আসলেই অ্যাপ্রিসিয়েট করতে হয়। এটা আরও মার্কেটে ভালোভাবে চলবে বলে আমি আশা রাখি।